আমি একটা জিনিস বুঝতেছি না, আমি কোটিপতি, আমি এই বাড়িতে আত্মীয়তা করতেছি, এইটা হইলো আপনাদের কপাল। আর কি জন্য তোমার শাশুড়ি এই বিয়েতে অমত, এটা আমি বুঝতে পারতাছি না। আমি তো অমত তা কই নাই, আমি তো আপনাকে কইলামই আমার পোলা বাড়িতে আসুক, তারপরে যেটা ভালো মনে হয় সেটা করব। কেন আপনার পোলার কেন বাড়িতে আসা লাগবো? আমি কি আপনার মায়ের খারাপ চামু? হ্যাঁ বৌমা, খারাপ চাও কি ভালো চাও সেটা তো আমি তোমারে জিজ্ঞাসা করি নাই। আমি খালি কইছি আমার পোলা বাড়িতে আসুক। আর তাছাড়া আজকে তুমি পাত্রপক্ষ নিয়ে আইছো, আমি তাকে চিনিও না জানিও না, কোনো কথাও হয় নাই এর আগে। আমি এরকম করে হঠাৎ করে আমার মেয়ের আমি আংটি পরাইতে দিব না। আমার পোলা বাড়িতে আসুক, যেটা ভালো হয় সেটা করব। আম্মা আপনি আসলে একটু বেশি বুঝেন, এরকম ভালো সম্বন্ধ কি আর পাওয়া যাইব? ওর ভালোর লিগে আমি কইতাছি এই বিয়াটা দিয়ে দেন, আংটি পরাইতে দেন। বৌমা, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। আমি কইছি আমার পোলা বাড়িতে আসবো তো বাড়িতে আসবোই। আমি আমার পোলারে ফোন দিছি, ও রাস্তায় আছে, ও আসার পরে যা হয় তাই করবো। শুনে না মা, আপনার পোলা না আজকাল বাড়িতে আসবো না। এখানে নাটক না কইরা তাড়াতাড়ি আংটি পরান। এই আপনার আংটি পরান তো পরান, এত কাহিনীর দরকার নাই, আংটি পরান। হ্যাঁ ঠিকই কইছো, এই লোকটা আসলে একটু ঘাটটা। এরকম বড় লোক বাড়িতে বিয়ে দেওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে, আর এই মাইয়াটা পছন্দ হয়েছে দেখি, নইলে এই বাড়িতে আমি আত্মীয়তা করার মতো লোক না। আচ্ছা দাও বৌমা, আঙুলটা দাও। খবরদার কইতেছি, খবরদার, এগুলো আমার দেখে মনে হইতেছে বাটপার। আমি আমার পোলারে ডাকি। হাসান, তুই আইতে এত দেরি করলি কেন? একটু কাজ আছিল, কি হয়েছে? আর কইস না, তোর বউ কই থেকে কারে যেন ধরে নিয়ে এসে বিদের হাতে আংটি পরাইতেছে। তুই কি কইতেছিস? তাড়াতাড়ি বাড়ি আয়। তাইলে আমি যে দিন তারিখ ঠিক করছি ওই ডেট অনুযায়ী বিয়ে হইব, কথা পাক্কা। ঠিক আছে তাই মা, তোমার ব্যবহার আমার খুব ভালো লাগছে, তুমি তোমার শাশুড়িটা তোমার। আচ্ছা আসি আমরা। আচ্ছা ঠিক আছে। ওনারা এই বাড়িতে কেন? আসলে কি জানো, ওনারা অনেক বড় লোক, আমি কি বিথির খারাপ চাইতে পারি কও? বিথি সারা জীবন সুখে থাকবো, হাইরে টাকা পয়সা গয়নাগাটি কোনো কিছুর অভাব নাই, ভালো ভালো গয়না পরবো, ভালো ভালো কাপড় পরবো, অনেক সুখে থাকবো। আমার বোন কখনো একটা পতিতার দালালের ঘরে যায় সুখী হইতে পারবো না। এইগুলো তুমি কি কইতাছো আবুল তাবুল কথা? আমি যা বলতেছি সবকিছু ঠিক বলতেছি। আর এই হারামজাদা, তুই পতিতার দালাল হইয়া কেমনে সাহস পাইলি আমার বোনকে বিয়ে করার? সারেন, অনেক হয়েছে। শুনেন, আমি যে পতিতার দালাল এটা কিন্তু আপনার বউ ভালো করেই জানে, আর ভালো করে যাই না শুনে আমার এখানে আনছে। আর তাছাড়া ভাবির তো আমি টাকা পয়সা কম দিই নাই। এখন আর কিছু করার নাই, কারণ আংটি পরানো হয়ে গেছে, বিয়ে এখন দিতেই হইব। হ্যাঁ একদম ঠিক কথা, বিয়ে এখন দেওয়ানি লাগবে। বিধি, তুই আংটি খুলে পালা। আংটি খুলবো মানে? এই বিথি আংটি খুল। আংটি পরানো তো দূরের কথা, এই দালালের সাথে যদি আমার বোনের বিয়ে হইতো তারপরও এই বিয়ে আমি মাইনে নিতাম না। কিরে পতিতা দালাল, এখন এই না দাঁড়ায় থাকবি নাকি পুলিশ ডাকতে বাধ্য হম? ভাবি, তুমি কি মানুষ না অমানুষ? তুমি কেমনে করে পারলা তোমার ননদের একটা পতিতার দালালের হাতে তুলে দিতে? আজকে যদি আমি তোমার নিজের বোন হইতাম তাহলে কি তুমি এটা করতে পারতা? পারতা না। আসলে মনে হয় আমি এই বাড়িতে বোঝা হয়ে গেছি, অনেকদিন ধরেই দেখতাছি ভাবি আমার সহ্য করতে পারে না। আর শেষমেশ কিনা ও কেমনে বুঝবো? ও তো মানুষ না, একটা অমানুষ। ও যদি এগুলো বুঝতোই তাহলে কোনোদিনও এরকম একটা খারাপ কাজ করতে পারতো না। তুমি একদম সত্য কথা বলছো না। আজকের পর থেকে এই বাড়িতে আর কোনো রকম মাছ ভরি চলবো না। বিথি, এইদিকে আয়। একটা পতিতার দালালের কাছে বিয়া দিতে চাইছো বলে যখন এতই মান সম্মানে বাঁচছে, সমস্যা নাই, আমিও তোরে পতিতা বানাইয়েই ছাড়ব।